আজ বৃহস্পতিবার মানেই একটু পুজো দেওয়ার কাজটা বেশি থাকে। প্রত্যেক দিনই পুজো দেওয়ার কাজটা থাকে, কিন্তু বৃহস্পতিবার একটু বেশি থাকে। তো এখানে আমি পুরো সিংহাসনটা ভালো করে মুছে নিয়েছি, ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের মুখও মুছিয়ে নিয়েছি। তারপরে আমি ফুলগুলো সব ধুয়ে নিয়েছি, ফুল, বেলপাতা, তুলসী পাতা, আমের পলক সমস্ত ধুয়ে আমি এটাকে রেখে দেবো। তারপরে ওর মধ্যে চন্দন মাখিয়েছি। তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি আগে ঘট পাতিয়ে তারপরে ঠাকুরের থালায় খেতে দিই, কিন্তু আজকে আমি আগেই খেতে দিই, তারপর ঘট পাতিয়েছি। তো এখানে আমের পল্লব নিয়ে নিয়েছি, এতে সিঁদুর মাখিয়ে নিলাম, 5টা পাতা নিয়েছি। আমি পিতলেরটা দিয়েই পুজো দিয়ে আজকে আমের পল্লবটা দিলাম, যেহেতু ভালো আছে। এখানে কলাতেও আমি 5টা টিপ পরিয়ে নিলাম, আর এই পানটাতেও 5টা দিয়ে নিলাম, কিন্তু পানটা আজকে ভালো না। মাসি বুধবার করে ফুলটা দিয়ে যায়, বুধবার রাতে ফুলটা দিয়ে যায়। তো দেখো এখানে একটা কড়ির মধ্যে সিঁদুর মাখিয়ে ওটা ঘটে রেখে দিয়েছি। একটা কড়ি, 1 টাকা, আর এই যে তামার এই কয়েনটা আমি ঘটের মধ্যে সিঁদুর মাখিয়ে রেখে দিই। প্রত্যেক বৃহস্পতিবারে ওটা ধুয়ে তারপরে আমি আবার ঘটের মধ্যেই দিয়ে দিই। তো এবার আমি স্বস্তিক চিহ্ন করব ঘটে। দেখো আমি যেভাবে স্বস্তিক চিহ্ন করি সেটাই আমি দেখাচ্ছি। আমি খুব একটা ভালো আঁকতে পারি না স্বস্তিক চিহ্নটা, কিন্তু যেটুকু পারি সেটুকু আমি এইভাবেই করি। তো দেখো এই যে স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিচ্ছি। আর বৃহস্পতিবারে যতক্ষণ না ঘট পাতা হচ্ছে, পুজো দেওয়া হচ্ছে, মনে একটা আলাদা টেনশনই কাজ করে। পুজো দেওয়া হয়ে গেলে একটা টেনশন মুক্তি হই। মানে এই পুজো দেওয়াটা আমার মনে হয় সবথেকে বড় কাজ, বিশেষ করে বৃহস্পতিবারে। তো দেখো স্বস্তিক চিহ্নটা আমি করে নিচ্ছি, আমি এভাবেই করি স্বস্তিক চিহ্নটা। এটা আমার হয়ে গেছে। এবার আমি ঘরটাকে পাতিয়ে নেব, আর একটু সিঁদুর লক্ষ্মীমাকে আর প্যাঁচাকে আমি পরিয়ে দিলাম। ঘটে আমি জল দিয়ে দিচ্ছি। এবার ওই জলের মধ্যে একটা ফুল আর দুব্বো আমি দিয়ে দেবো। আর ভিডিওতে একটা শো শো আওয়াজ আসছে, মানে পাখা চলছে, ওই পাখার আওয়াজটা শো শো করে আসছে ভিডিওতে। তো দেখো একটা ফুল আর দুব্বো আমি দিয়ে দিলাম। তারপরে আমি আমের পল্লবটা আমি ওতে বসিয়ে দিলাম। এবার আমি পানটা দিয়ে দিলাম ওপর থেকে। এবার কলাটা দেবো, আর এক এক করে আমি সমস্ত ফুল, বেলপাতা আর দুব্বো দিয়ে দেবো। যেহেতু তুলসী পাতা দিতে নেই, লক্ষ্মী মাকে নাকি তুলসী পাতা দিতে নেই, তাই আমি তুলসী পাতা দিই না। অন্য সব ঠাকুরকে তুলসী পাতা দিই, কিন্তু লক্ষ্মী ঠাকুরকে দিই না। লক্ষ্মী ঠাকুরের থালাতেও আমি তুলসী পাতা দিই না। মালাটা আমি পরিয়ে দেবো, আর সব মালা ফুলে আমি চন্দন মাখিয়ে রেখেছিলাম। আর এটা কি ফুল আমি নাম জানি না, এমনি চিনি ফুলটাকে, কিন্তু ফুলটার নাম আমি জানি না। দেখতে খুব ভালো লাগে ফুলটাকে। তো দেখো এখানে ঘট পাতবো, আমি নিচে ধান দিয়ে দিয়েছি, তারপরে একটু ফুল আমি দিয়ে দিলাম। আর যেহেতু ঘট পাতবো ওই জন্য প্রদীপ ধূপকাঠি আমি ধরিয়ে নিচ্ছি। দেখো প্রদীপ আর ধূপকাঠি আমি ধরিয়ে নিয়েছি। এবার ঘরটা আমি পেতে দেবো।